ইহুদিরা কেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাশ কবর থেকে চুরি করতে চেয়েছিল? প্রিয় দর্শক, এই ঘটনা জেনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। প্রত্যেকটা মুসলমানের উচিত এই বিষয়টি জানা, যে কারণটির জন্য ইহুদিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত লাশ কবর থেকে চুরি করতে চেয়েছিল। আপনার চোখ দিয়ে পানি বয়ে আসবে। হিজরি 557 সালের এক রাতের ঘটনা। সুলতান নুরউদ্দিন জম্বি রহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ ও দীর্ঘ মুনাজাতের পর ঘুমিয়ে পড়েছিলেন। চারদিকে নীরব, নিস্তব্ধ, কোথাও কোনো সাড়া নেই, শব্দ নেই। এমন অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কামরায় উপস্থিত। তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীল চক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন, নুরউদ্দিন মাহমুদ, এরা আমাকে বিরক্ত করছে, এই দুইজন থেকে আমাকে মুক্ত করো। এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত চিন্তিত হয়ে পড়ল এবং তিনি ঘুম থেকে জাগ্রত হলেন। অস্থির হয়ে বিমূঢ় হয়ে গোটা কামরাময় পায়চারি করতে লাগলেন। সাথে সাথে মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে লাগলো। হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন। তিনি ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখন কবরের জীবনী, তার সাথে অভিশপ্ত ইহুদিরা এমন কি ষড়যন্ত্র করতে পারে? কি হতে পারে তাদের চক্রান্তের শুরু? তারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ক্ষতি করতে চায়? চায় কি পর জীবনেও তার সাথে ষড়যন্ত্রে লিপ্ত হতে? আমাকে দুজন ইহুদির চেহারা কেন দেখানো হলো? শয়তান তো আল্লাহর নবীর অবয়বে আসতে পারে না। তাহলে কি আমার এই স্বপ্নটি সত্য স্বপ্ন ছিল? এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন। তিনি অজু গোসল ছেড়ে তাড়াতাড়ি 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর মহান আল্লাহর দরবারে অনেকক্ষণ যাবত মোনাজাত করলেন। সুলতানের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন। আবার এই স্বপ্ন এমন নয় যে যার তার কাছে ব্যক্ত করবেন। অবশ্যই তিনি আবার শয়ন করলেন। দীর্ঘ সময় পর তার আবার যখন একটু ঘুমের ভান আসলো, সঙ্গে সঙ্গে তিনি আবারও প্রথমবারের নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখলেন। তিনি তাকে পূর্বের ন্যায় বলছেন, নুরউদ্দিন মাহমুদ, এই দুইজন লোক থেকে আমাকে মুক্তি করো। এবার নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন। তারপর কোথায় যাবেন, কি করবেন কিছুই বুঝে উঠতে না পেরে দ্রুত ওযু গোসল সেরে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীতু সন্তুষ্ট অবস্থায় আল্লাহর সন্নিকট 2 রাকাত নামাজ আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন। রাতের অনেক অংশ এখনো বাকি। সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে আছে। কি এক মহা বিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে। কঠিন বিপদের কালো মেঘ যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। তিনি মুখ তুলে আকাশ পানে তাকালেন। মনে হলো স্বপ্নে দেখা ওই দুইজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে। তিনি সেই চেহারা দুটোকে মনের মণিকোঠা থেকে সরাবার বারবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাইহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রা বিভোর হয়ে শুয়ে পড়লেন। শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য শেষ হওয়ার পর নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাইহি ক্রন্দন অবস্থায় বিছানা পরিত্যক্ত করলেন। এবার তার দৃঢ় বিশ্বাস জন্মালো যে নিশ্চয়ই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক কোনো না কোনো মহা বিপদের সম্মুখীন হয়েছে। তার বিশ্বাস আরো দৃঢ় হতে লাগলো, হয়তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর থেকে লাশ চুরি করার জন্য কোনো দুষ্কৃতকারীরা হামলা চালাচ্ছে। কেননা ইহুদিরা গোটা জীবনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধ্বংস করার বহুবার চেষ্টা করেছে। তার মারা যাওয়ার পর হয়তো তার চিহ্নকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে তারা। এমন ভাবতে ভাবতে তিনি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না। এরপরে সুলতান জম্বি রহমতুল্লাহ আলাইহি সমস্ত রকমের ভয় ভীতি সবকিছু ত্যাগ করে নিজের মধ্যে কঠোর মনোভাব পোষণ করলেন এবং চিন্তা করলেন তিনি জিহাদে নামবেন। নিজের গায়ে এক টুকরো রক্ত থাকতে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ক্ষতি করার চেষ্টা করবে, এটা তিনি কখনোই মেনে নেবেন না। এই চিন্তায় তিনি বেরিয়ে পড়লেন। অতঃপর তিনি মদিনাতে চলে গেলেন এই ঘটনার রহস্য উদ্ঘাট করার জন্য। মদিনাতে যে তিনি রীতিমতো আশ্চর্য হয়ে গেলেন। তিনি দেখতে পেলেন এই তো সেই দুজন লোক যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল। তাদেরকে দেখে সুলতানের চোখ রক্তবর্ণ ধারণ করলো। তিনি জিজ্ঞাসা করলেন, কে তোমরা, কোথা থেকে এখানে এসেছো? লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল, হুজুর, আমরা মুসাফির, হজের উদ্দেশ্যে এসেছিলাম। হজ কার্য সমাধা করে জিয়ারতের উদ্দেশ্যে রওজা শরীফে এসেছি, কিন্তু প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরে যেতে মন চাইছিল না, তাই বাকি জীবন রওজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তেই এখানে রয়ে গেছি। উপস্থিত জনগণ তাদের পক্ষ হয়ে বলল যে, হুজুর, এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে, এদের মতো ভালো লোক আর হয় না। সবসময় দরিদ্র এতিম আর অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে। তাদের দানের উপরে অত্র এলাকার অসংখ্য লোকের জীবিকা নির্বাহ হয়। নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাইহি লোকগুলোর কথা শুনে লোক দুটির দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে কান পর্যন্ত পর্যবেক্ষণ করলেন। এতে আবারও তিনি নিশ্চিত হলেন যে এরাই সেই ইহুদি যাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখিয়েছিলেন। এবার সুলতান
সুলতান গভীর রাগান্বিত স্বরে বললেন, সত্য কথা বলো, কে তোমরা, কি উদ্দেশ্য নিয়ে তুমি এখানে থাকছো? এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বলল, হুজুর, আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখানে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নৈকট্য লাভ করাই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যে আমরা এখানে অবস্থান করছি। সুলতান এবার কারো কথায় কান না দিয়ে তাদেরকে সেখানে আটক করার নির্দেশ দিলেন। অতঃপর স্বয়ং তাদের থাকার জায়গায় গিয়ে খুব ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে লাগলো। সেখানে অনেক ধন সম্পদ পাওয়া গেল বহু দুর্লভ কিতাবাদি, কিন্তু এমন কোনো বিশেষ কিছু পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো ধরনের সহায়তা পাওয়া যায়। নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাই অত্যাধিক পেরেশান ও অস্থির। এখনো রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত। এদিকে মদিনায় বহু লোক তাদের হয়ে সুপারিশ করছে। তারা আরো বলছে, হুজুর, এরা নেককার বুজুর্গ লোক, এরা অসহায় মানুষদেরকে সাহায্য করে, এদেরকে আমরা কখনো খারাপ কাজ করতে দেখিনি। নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাই খুব ভালো করে রুমের চারদিকে পর্যবেক্ষণ করতে লাগলেন, কিন্তু কোনো ধরনের সন্দেহভাজন কিছু পেলেন না। এরপর শেষবারের মতো সন্দেহ করে বলে উঠলেন, আচ্ছা, তাদের নামাজের মুসল্লাটা একটু উঠাও দেখি। সঙ্গীরা তার কথা পালন করলো। নামাজের মুসল্লাটি উঠিয়ে তার নিচে একটি চাটাই পাওয়া গেল। সুলতান নির্দেশ দিলেন, চাটাইটিও সরিয়ে ফেলো। চাটাই সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর। সুলতানের নির্দেশে তাও সরানো গেল। এবার পাওয়া গেল এমন একটি সুড়ঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে, এমনকি তা পৌঁছে গিয়েছে রওজা শরীফের অতি সন্নিকটে। এই দৃশ্য দেখে নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাই চমকে উঠলেন। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে। ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমণ্ডল। অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে দ্রুত সিংহের ন্যায় গর্জন করে ঝাঁঝালো কণ্ঠে বললেন, তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো, না হলে এক্ষুনি তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সম্মুখীন হতে হবে। বলো, তোমরা আসলে কে? তোমাদের আসল পরিচয় কি? কারা কি উদ্দেশ্যে তোমাদেরকে এখানে পাঠিয়েছে? সুলতানের কথায় তারা ঘাবড়ে গেল। কঠিন বিপদ সামনে দেখে তারা আসল পরিচয় করে বলল, হুজুর, আমরা ইহুদি। দীর্ঘদিন যাবৎ আমাদেরকে মুসল শহরের ইহুদিরা সুরক্ষী কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে। আমাদেরকে এখানে এজন্যই পাঠিয়েছে যে আমরা যেন কোনো উপায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ মোবারক চুরি করে নিয়ে যেতে পারি এবং সেই লাশ ইউরোপীয় ইহুদিদের কাছে হস্তান্তর করি। এই কাজে সফল হলে তারা আমাদেরকে আরো অনেক ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। সুলতান বললেন, তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে? কিভাবে তোমরা কাজ করতে? তারা বলল, আমাদের কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণে সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো নিজেদের সঙ্গে করে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা। আজ দীর্ঘ 3 বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা ব্যর্থ হয়ে আছি। সেই সময় আমরা রওজা মোবারকের নিকট পৌঁছে গেলাম এবং সিদ্ধান্ত গ্রহণ করলাম যে 1 সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যাব। ঠিক সেই সময় আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, জমিন যেন প্রচন্ড ভূমিকম্পে থর থর করে কাঁপছে, যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে। অবস্থা এতটাই ভয়ানক হতে ধারণ করলো, মনে হয় সুড়ঙ্গর ভিতরে আমরা চাপা পড়ে মারা যাব। এই অবস্থা প্রত্যক্ষণ করে ভীত সন্তুষ্ট হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি। তাদের বক্তব্যে সুলতানের নিকট সবকিছু পরিষ্কার হয়ে গেল। তাই তিনি লোকদুটোকে নজিরবিহীন শাস্তি দেবার ব্যবস্থা গ্রহণ করলেন, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে। তিনি মসজিদ হতে অর্ধমাইল দূরে একটি বিশাল ময়দানে একটি উঁচু কাঠের মঞ্চ তৈরি করলেন। সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও আশেপাশের লোকজনকে সেই ময়দানে হাজির করলেন। নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ লোক উক্ত মাঠে সমাদিত হলেন। সুলতান নুরউদ্দিন জম্বি রহমতুল্লাহ আলাই অপরাধী লোকদুটোকে শিকলে আবদ্ধ করে মঞ্চের উপরে বসালেন। তারপর বিশাল জনসম্মুখের মাঝে তাদের ঘৃণিত সমস্ত চক্রান্তের কথা একে একে বলতে লাগলেন। সুলতান জম্বি রহমতুল্লাহ আলাইয়ের বক্তব্য শ্রবণ করে লক্ষ লক্ষ মানুষ হতবাক হয়ে গেল। তারা এই দৃঢ় ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল। সুলতান বললেন, হ্যাঁ, এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। তারপর লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটোকে মঞ্চে আগুন লাগিয়ে পুড়িয়ে ধ্বংস করে ফেললেন। কোন কোন বর্ণনায় রয়েছে সেই আগুন নাকি দীর্ঘ 11 দিন পর্যন্ত জ্বলেছিল। অতঃপর তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করিয়ে 1000 মণ সীসা গলিয়ে রওজা শরীফের চতুর্পাশে মজবুত প্রাচীর নির্মাণ করে দিলেন, যেন ভবিষ্যতে আর কেউ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক পর্যন্ত পৌঁছতে না পারে। সুপ্রিয় দর্শক, এই ঘটনাটি শুনে আপনার কি মনে হয়? বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কতটা ভালোবাসেন? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটিকে লাইক করুন, বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।